আসসালামু আলাইকুম। এটা আমাদের কৃষি প্রজেক্ট। কৃষি ভালোবাসি। প্রজেক্ট বলতে এটাই আমাদের স্বপ্ন। আমার স্বপ্ন। আমি আমার বন্ধু মিলে স্বল্প পরিসরে আমরা কৃষি শুরু করেছি। দেখতে পাচ্ছেন বেগুন গাছ। বেগুনের সঙ্গে আমরা সাথী ফসল হিসাবে ধনিয়া পাতা, লাল শাক, ঘিকাঞ্চন শাক, পালং শাক এগুলো চাষ করেছি এবং জমির পাশ দিয়ে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে আমরা খিরাই দিয়েছি। সাইড দিয়ে দুই পাশে আমরা খিরা দিয়েছি। মাছ দিয়ে ড্রেন দিয়ে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে এবং অন্যান্য সবজিতে পানি দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং ড্রেনের উপরেই আমরা খিরা দিয়েছি, শশা দিয়েছি। সাইডে ভিতরে আছে লাল শাক। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা শশা, আমাদের শশা। আমাদের পরিকল্পিতভাবে আমরা এবং আমাদের প্রশিক্ষণ এবং আমরা মূলত কাজটা শিখতেছি। এই যে আমাদের শশা, এই পাশটা আছে আমাদের ঘিকাঞ্চন শাক। এই যে ঘিকাঞ্চন শাক বড় হচ্ছে আস্তে আস্তে। ঘিকাঞ্চন শাক জমিটা আসলে আমাদের জমির চারপাশে একটু গাছ, বড় গাছ আছে। এই কারণে এই যে এইটা দেখতে পাচ্ছেন, আমাদের এটা হচ্ছে উস্তা বা করলা বা উস্তা। করলা উস্তার পাশ দিয়ে আমরা ধনিয়া পাতার আবাদ করেছি। এটা ধনিয়া পাতা। আসলে আমাদের গাছের কারণে ফসলের একটু সমস্যা হচ্ছে, তারপরেও আমাদের উঁচু জমির স্বল্পতার কারণে মূলত আমরা এই জায়গাটাই নির্বাচন করেছি, যেহেতু এই জমিটা উঁচু, বৃষ্টি অন্যান্য দুর্যোগে ওইভাবে পানি বাঁধে না। এইগুলাই যে আমাদের স্বপ্ন আস্তে আস্তে বড় হচ্ছে স্বপ্নগুলা। এটা হচ্ছে উস্তা বা করলা। যে পাশটা দিয়ে ধনিয়া পাতা, উস্তা, করলা। এই যে এটা হচ্ছে লাউ গাছ। এই যে এগুলা লাউ আছে। তো আমাদের যে প্রজেক্টে আমাদের সব ধরনের সবজি আমরা অল্প অল্প করে এক একটা সাইড ভাগ করে আমরা করছি, যে আমাদের নিজের খাওয়া প্লাস বিক্রির উদ্দেশ্যেও কিছু করা হয়েছে। এটা দেখতে পাচ্ছেন পালং শাক। ধনিয়া পাতা এবং পালং শাক সেম দেখলেও এটা আলাদা সবজি। প্রথম অবস্থায় এটা সেম দেখা যায়, একদম একই রকম দেখা যায়। এটা আমাদের পালং শাক। তো আমাদের এখানে প্রায় 40% জায়গার বেশি আছে, যেটা জুড়েই আমরা বিভিন্ন সবজি করছি। এই যে আমাদের পালং শাকগুলা, পালং শাক। তো এখানে আমাদের লাউ, উস্তা, শশা, খিরাই, কুমড়া, বেগুন, লাল শাক, পালং শাক, ঘিকাঞ্চন শাক এবং আমাদের ধনিয়া পাতা আছে। তো আমরা যারা শিক্ষিত বেকার তরুণী আছি, আমাদের চাইলে আমরা কৃষিতে আসতে পারি। প্রথমেই আমরা ব্যাপক হারে শুরু না করে আমাদের অভিজ্ঞতা প্রয়োজন। এই কৃষিকাজ আসলে খুব ঝুঁকিপূর্ণ এবং কঠিন একটা কাজ। কাজে কষ্ট করতে হয়, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়, সেগুলো সমাধান করতে জানতে হয় এবং সর্বোপরি কথা, এখানে পরিকল্পিতভাবে সব করতে হয়। এটা দেখতে পারতেছেন আমাদের লাউ গাছ এবং আমাদের সমস্ত শাকসবজি ফ্রেশ, আলহামদুলিল্লাহ ফ্রেশ এবং সুন্দরভাবে বাড়তেছে এবং